আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য হলো ইবাদত করা। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি ইবাদত না করে তাহলে পরকালে কঠিন মুসিবতের দিনে ধরা খায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা তার নাম শুনেছেন, শুনেন নাই? দেখেন নাই তো নাকি? আমিও দেখি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এত সুন্দর করে মানুষ বানাইছো, এই মানুষগুলোর তুমি কেমনে জাহান্নামে দিবা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, জমিনের মধ্যে কিছু বীজ অর্পণ করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আউশ ধান বলে দিলেন। মুরব্বী বাবারা যারা আছেন, আউশ ধান যারা আবাদ করছেন তারা তো জানেন কেমন কষ্ট। আগাছা উগাছা বেশি হয় না, কম হয়? বলেন, বেশি হয় না? বৃষ্টির মধ্যে ভিজা নাঙ্গুলা দিতে হয়, রোদের মধ্যে পড়তে হয়। আউশ ধান মুসা পয়গাম্বর আবাদ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গাম্বরের জমিনের মধ্যে এত সুন্দর করে আল্লাহ ফলন দিয়ে দিলেন। মুসা পয়গাম্বর ওই জমিন থেকে ধানগুলো যখন সুন্দরভাবে হয়ে গেল, ধানগুলো কেটে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে নিলেন। নেওয়ার পরে ধানগুলোরে সুন্দর করে তিনি, আমরা যেমন ঝাড়ু দিয়ে ধানগুলোরে সুন্দর করে ডোলার মধ্যে তুলে রাখি, কোলার মধ্যে রাখি, বেরের মধ্যে বলি। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গাম্বর তাই করলেন। কিন্তু ধানের মধ্যে তো আবার ভাইজান চিটা হয়, হয় কিনা বলেন? চিটা আবর্জনাগুলো আমরা কি করি সবাই বলেন? ফেলে দেই বা পুড়ে দেই, দিই না? মুসা পয়গাম্বর এই আবর্জনাগুলো আগুন দিয়ে পুড়ে দিল, পুড়ে ছাই বানিয়ে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, মুসা, তুমি এত কষ্ট করে রোদের মধ্যে পুরা, বৃষ্টির মধ্যে ভিজা ধান এত সুন্দর করে আবাদ করলাম, ধানের মধ্যে ছিটাগুলো কেন ফেলে দিলাম? আবর্জনাগুলো কেন পুড়ে ছাই করে দিলাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, এই দুনিয়ার নিয়ম তো এটাই, আবর্জনা দিয়ে কি করবো, চিটা দিয়ে কি করবো, তো পুরা ছাই বানিয়ে দিতে হয়, তাই করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, তুমি না আমারে জিজ্ঞাসা করেছিলাম সুন্দর করে মানুষ বানায় কীর্তি দিয়া, এত সুন্দর চেহারা দিয়া? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এত সুন্দর ছোট সমাজস্য করে আকৃতি দিয়া তুমি আল্লাহ মানুষ বানাইয়া এই মানুষগুলারে কেমনে জাহান্নামে পুরবা? আল্লাহ গো, তোমার কি দয়া হয় না, মায়া হয় না? মুসা যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে দিয়াম এই কথা জানিয়ে দিলেন, চিটা আবর্জনা ভুসিগুলো তুমি পুরে ছাই করে দিলাম। যে সমস্ত বান্দাগুলো আমার এই জমিনের মধ্যে যাইয়া নাফরমানি করবে, আমি আল্লাহর ইবাদত করবে না, আমি আল্লাহর গোলামি করবে না, রুকু করবে না, সিজদা করবে না, মসজিদে যাবে না, ওয়াজ মাহফিলে যাবে না, ভালো কাজগুলো যে সমস্ত বান্দা করবে না, এই বান্দাগুলা হলো চিটা, এলা হলো আবর্জনা। এই জিনিসগুলোর জন্য, এই বান্দাদের জন্যই আমি আল্লাহ দোজখ বানায় রেখে দিয়েছি। এই জন্য তাদেরকে দোজখের আগুন দিয়া তাদেরকে পুরা ছাই বানায় দেওয়া হবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য অল্প কিছুক্ষণের মধ্যে চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, আকৃতি দিয়েছেন, সুন্দর করে চেহারা দিয়েছেন। এই চেহারাটাতে দিয়া আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে আমরা খাঁটি বান্দা হব। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজান শোনার পরে বান্দার কাজ হলো মসজিদে এসে আজান শোনার পরে নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? এরপর গোটা সমাজে
অনেক মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? শীতের জন্য আরো কিছু মুসল্লি কমছে না বাড়ছে? বলেন কমছে না? নামাজে কেন পড়তে হবে? না পড়লে কি চলবে না? জবাব আমি দিচ্ছি তাহার শোনেন সবে সজনা। নামাজ তোমার পড়তে হবে, না পড়লে যে চলবে না। কোরআন পাকের ৮২ জায়গায় ফরমায় আছেন রব্বনা। নামাজ হলো আল্লাহর গোলামি, অন্য কারো জন্য না। গোলামির জন্য সৃষ্টি, তুমি কেন গোলামি করবে না? তোমার জন্য চাঁদ সূর্য আকাশ জমিন সাতখানা, নিয়ম মেনে চলছে তারা, তুমি কেন চলবে না? চাঁদ সূর্য আকাশ জমিন আল্লাহ রাজা, অন্য কারো রাজা না। আকাশ জমিন ছাড়লে তোমার নামাজ পড়া লাগবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে যতদিন থাকবা ততদিন নামাজ পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বানাইছেন, চাঁদ সূর্য বানাইছেন। এই যা কিছু আমরা জমিনে দেখি বা না দেখি সব কিছু আমাদের খেজমত করে, কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ হলো শুধু রবের গোলামি করা, রবের হুকুম মানা। রবের হুকুম যদি না মানি তাহলে দৈরা দৈরা আমাদেরকে জাহান্নামে দিবে, এটাই তো ঠিক, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুনিয়ার রাজাদের কথা যদি না মানা হয়, দুনিয়ার মন্ত্রীদের কথা যদি না মানা হয়, তাহলে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়, কথা বলে ঠিক কিনা? দেশের বিরুদ্ধে কিছু বলতে গেলে ফাঁসির মঞ্চে চলতে হয়, কথা বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ চিশতি এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। তিনি ভারতবর্ষের বাদশাহ ছিলেন। তিনি যখন রাজ কায়েম করতেন, ওই সময় ও তার আমলে ৬০ জন মন্ত্রী ছিল। তিনি তার একজন গোলাম, তার নাম হলো আয়াজ। গোলামকে তিনি ভালোবাসতেন বেশি, গোলামকে বেশি ভালোবাসতেন। ভালোবাসার কারণে মন্ত্রীরা বলে, আমরা বাদশারে তো ভালো ভালো কাজ করি, তারপরেও আমাদেরকে ভালোবাসে না, কারণ কি? গোলামকে কেন ভালোবাসে? গোলামের কাজ হলো মালিকের হুকুম দিতে দেরি, কিন্তু কাজ করতে দেরি না, কথা বলেন ঠিক কিনা? আয়াজ যেমন ছিল, বাদশাহ যা বলতো তাই করতেন। যখন হুকুম দিতেন সাথে সাথে এই কাজগুলো তিনি সম্পূর্ণ করতেন। মন্ত্রীরা বাদশাকে জন্য দেখতে পারতো না, আর বলতো আয়াজকে কেন এত ভালোবাসে। বাদশাহ হঠাৎ করে একদিন চিন্তা করলো, দেখি কি করে একটা চিকন বুদ্ধি বের করা যায়। বুদ্ধি বের করলেন। মন্ত্রীদেরকে পরীক্ষা করার জন্য বাদশার সিংহাসনে তার কাছে একটা দামি হীরক ছিল। এই হীরকটা দিয়ে বাদশাহ মন্ত্রীদেরকে পরীক্ষা করলেন। এক একটা মন্ত্রীদেরকে পরীক্ষা করা হলো। সকল মন্ত্রীরাই বলল, এটা খুব দামি জিনিস, এটা খুব দামি, দেশের বড় সম্পদ, ৭ রাজার ধন, তার থেকেও বেশি, কেউ বলে তার থেকে কম, কেউ বলে এটা হিসাব মেলানো সম্ভব হবে না। এইভাবে সমস্ত মন্ত্রীরা এক এক ভাবে এক একজন কথা বললেন। বাদশাহ বললেন, এই হীরককে ভেঙে ফেল। কোন মন্ত্রী ভাঙতে সাহস পাইল না, কোন মন্ত্রী এই হীরকটাকে ভাঙলো না। এরকম করতে করতে লাস্ট টাইমে, শেষ মুহূর্তে বাদশার এই গোলাম আয়াজকে ডাকা হলো। আয়াজ, এটা কি বলো? বলে, ইনি হলো হীরক। বলে, দাম কত হবে? বাদশা গো, হুজুর, এর দাম নির্ণয় করে আমি এটাকে কমাইতে পারবো না, এর মর্যাদা নষ্ট করতে পারবো না, এর দাম যে কত হব আল্লাহ ভালো জানে। ওই সময় বাদশাহ বললেন, আয়াজ, এটাকে ভেঙে ফেলো। আয়াজ একটা পাথরের উপরে রেখে আরেকটা পাথর দিয়ে বাড়ি দিয়ে ভেঙে ফেলল। তখন এক বাক্যে সমস্ত মন্ত্রীরা খেপে গেল আর বলল, আয়াজ, তুমি এটা কি করলা? দেশের সম্পদকে ভেঙে ফেললা, নষ্ট করে ফেললা। তখন বাদশাকে সমস্ত মন্ত্রীরা বলল, একে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। আয়াজ বললেন, কি বলেন? আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে নাকি? আপনাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। কারণ কি? ছোট মুখে বড় কথা বলো। তখন আয়াজ বললেন, আপনারা বাদশার হুকুম মানেন নাই, আপনারা অপরাধী,
আপনাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানোর দরকার, আমি তো বাদশার হুকুম মেনেছি। তখন বললেন, বাদশাহ বললেন ঠিকই তো, বাদশাহ মালিকের হুকুমকে অমান্য করা পছন্দ করে না। তাহলে মালিকের হুকুম, আল্লাহর হুকুম হলো নামাজ পড়া। আমরা যদি নামাজ না পড়ি আল্লাহ তো অবশ্যই আমাদেরকে জাহান্নামে দিবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন বাদশার হুকুম যদি না মানা হয়, বাদশাহ ওই সময় চিন্তা করলেন ৬০ জন মন্ত্রী এরা হলো দেশের শত্রু, এরা মালিককে মানে না, এরা রাজাকে মানে না, এরা রাজার হুকুমকে অমান্য করলো। ওই সময় বাদশাহ বললেন, এই সমস্ত নাফরমান রাজার হুকুম না মানা বান্দাদের জন্য এই জমিনে জায়গা নাই, এদেরকে একটা একটা করে ধইরা ৬০ জন মন্ত্রীকে ওই সময় কলঙ্ক করে দিয়ে এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিলেন। আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটাই যদি হয় তাহলে এটা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কত বাদশার বাদশাহ, তিনি আমাদেরকে হুকুম করেছেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজ যদি না পড়ি তাহলে আল্লাহর জমিনে জায়গা নাই। কোথায় যাবেন আপনি? ভারতে যাবেন, আল্লাহর জমিন। কোথায় যাবেন? কোন রাষ্ট্রে যাবেন? সেখানে আল্লাহর জমিন আছে কিনা বলেন? এক সময় নামাজ পড়া লাগবে না, এই জমিন থেকে যদি তুমি আলাদা হতে পারো, কথা বলেন ঠিক কিনা? এক বান্দা নামাজি লোক কবরের মধ্যে গেছে, কবরে যাওয়ার পরে ফেরেশতারা তাকে যখন জাগ্রত করা হয়েছে, জাগ্রত হওয়ার পরে ওই লোক বলে, আসরের নামাজের সময় হয়েছে নাকি? হ্যাঁ, আসরের নামাজের সময় হয়েছে। বলে কি বলে? আপনি তো কবরে আছেন। কবরে আছে নাকি? তখন সে দেখলো আসলে তো কবরের মধ্যে আছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতারা, এই বান্দারে আর হিসাব করিও না, এই বান্দারে আর প্রশ্ন করিও না, এর হিসাব আর নেওয়া লাগবে না, এর মূল কান্নাদের সওয়াল জবাব দেওয়া লাগবে না, একে বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। তাহলে জান্নাতে গেলে নামাজ পড়া লাগবে না, সারা লাগবে? বলেন, পড়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আমাদেরকে বানানোর আগেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এরা ইবাদত করব আমার। এরা কি করব বলেন? আমার ইবাদত করব। তাহলে আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই তো সৃষ্টি করে দিয়েছেন। দুনিয়াতে আসার পরে যদি আমরা গায়রামি করি, তাহলে নাফরমানি করি, তাহলে আমাদের জন্য তো কঠিন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এক লোককে জিজ্ঞাসা করছে, ভাই নামাজ পড়বেন না? করে হুজুর আমি ভ্যান চালায় খাই। ভ্যান চালায় খালি কি নামাজ পড়া লাগে না বলেন? তো হুজুর আমি ভ্যান চালায়া খাই, আমার গান গাইতেছে, নামাজের সময় হুজুর আমার কাছে নাই, হুজুর আমি ভ্যান চালায়া খাই। তো হুজুর ঘরের মধ্যে কিছু বুদ্ধি বেশি থাকে না কম থাকে বলেন? তো আমি তখন বললাম, এই গানটা পাল্টায় নতুন গান বলেন, হুজুর আমি ভ্যান চালায়া খামো, নামাজেরই সময় হলে নামাজ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যামো। কথা ঠিক আছে কিনা বলেন? হুজুর আমি ভ্যান চালায়া খাই, নামাজেরই সময় হুজুর আমার কাছে নাই। আমি বললাম, ভাই এই গান পাল্টায় নতুন গান গাও। বলো যে হুজুর আমি ভ্যান চালাই খাবো, নামাজেরই সময় হলে নামাজ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যামো, আল্লাহ তোমার জান্নাতে যামো। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন খামোখানা। এই দুনিয়াতে ইবাদত করতে হবে রবের, এবং আল্লাহ পরীক্ষা নেবে মাঝে মাঝে, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার বিষয়বস্তু হলো কষ্ট করা। কি করা বলেন? সবাই বলেন কষ্ট করা। বিষয়বস্তু কি? কষ্ট করা। আমি যে সর্বপ্রথম আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতুন ইউদাইফুহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ বলে, বান্দা তোমাদের প্রতি আমি অনুপরিমাণ জুলুম করি না, কিন্তু জুলুম তোমরা নিজেরাই নিজেদের উপর করো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে বলেন, মাঝে মাঝে কিছু পরীক্ষা দেয়, এটা জুলুম করে না। আল্লাহ পরীক্ষা দেওয়ার অধিকার আছে কিনা বলেন? কষ্ট দেওয়ার অধিকার আল্লাহর আছে কিনা বলেন?
আমরা যখন দুনিয়ার কোন কর্মচারীকে পরীক্ষা করি তখন মাঝে মাঝে কিন্তু আমরা টেস্ট করি 500 টাকার নোট 1000 টাকার নোট কেসের মধ্যে ফালাইয়া, কথা বলেন ঠিক কিনা? যখন দেখি কর্মচারী দুর্নীতি করে না, তখন ওই কর্মচারীর প্রতি আমাদের বিশ্বাস কম না বেশি বলেন? তখন ওই কর্মচারীকে আমরা ভালোবাসি, তার প্রমোশন বৃদ্ধি করে দেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা নেবেন। এই পরীক্ষাতে যদি কোনো বান্দা টিকে থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। সবরকারীগণকে আল্লাহ পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দুঃখ আসবে, কষ্ট আসবে, মেনে নিয়েছি, কালিমার মালা মোরাই গলায় পড়েছি। এক ব্যক্তি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাক্ষাৎ করতে গেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বললেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন দুনিয়াতে সবথেকে সুখী হতে পারি। কি হতে পারি বলেন? সুখী হতে পারি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কেমন সুখী হতে চাও? এমন একজন সুখী মানুষ বের করে নিয়ে আসো। তখন ওই লোকটি ঘোরাঘুরি শুরু করলেন, কোথাও কোনো জায়গায় যায় সুখী মানুষ পাই না। এরকম করতে করতে যাইলেন এক শহরের মধ্যে, যায় দেখে এক জুয়েলারি দোকানদার, স্বর্ণের দোকানদার, স্বাস্থ্যবান চেহারা, খুব সুন্দর চেহারার অধিকারী, তার বিবাহ খুব সুন্দর, ছেলে মেয়ে খুব সুন্দর, ভারী ঘর চাকচিক্য, ব্যবসাও মাশাআল্লাহ খুব ভালো। এই দেখে ওই লোকটা বললেন, আমি আল্লাহর নবীর কাছে যাইয়া বলবো এই লোকটার মতন যেন আল্লাহ আমারে সুখী মানুষ বানায়া দেয়। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা কিছু দূর আসার পরে তার ভিতরে আবার চিন্তা জাগলো, আমি তো ভিতর খবরটা জানলাম না, তার ভিতরে যদি কোনো গোপন সমস্যা থাকে এটাও তো আবার আমার উপরে চাপবে, কথা বলেন ঠিক কিনা? ওই লোকটি আবার পুনরায় ঘুরে গেলেন, যায় বললেন, ভাইজান আপনার সব কিছু দেখে আমার মন ভরে গেছে, আমি আল্লাহর নবীর কাছে যাই বলবো, আল্লাহর পয়গম্বর দোয়া করবেন আমি যেন আপনার মতন সুখী হতে পারি। ওই সময় ওই লোকটি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ভাই গো আমার মতন সুখী হতে চাইও না। কারণ কি, আমার ভিতরে খাবার তুমি জানো না, আমার সব কিছু ভালো আছে, ঠিক আছে, আমার ভিতরে যে গোপন সমস্যাটা, এই সমস্যা তোমাকে বলা যাবে না। তখন বললেন, ভাই বলতেই হবে, আপনারা কি শুনতে রাজি আছেন নাকি? বলবো। ওই সময় তার ভিতরের ঘটনা খুলে বললেন। তার সুন্দর বিবি, খুব সুন্দর চেহারার অধিকারী বিবি, প্রাণের বিবি, তিনি ভালোবেসে বিবাহ করেছেন। ভালোবাসা তো এখন আমাদের সমাজে বেশি না কম বলেন? বেশি। ভালোবেসে বিবাহ করেছেন। এই সুন্দর স্ত্রীটা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ল। এই অসুস্থ স্ত্রী বাঁচবে না মারা যাবে, মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেলেন, কঠিন অবস্থা হয়ে গেল। এই দৃশ্য দেখে যখন স্বামী তার সামনে যায়, তখন বিবি চোখের পানি ছেড়ে দিয়া বলে, স্বামী গো মনে হয় আমি আর বাঁচব না, আমি মনে হয় বাঁচব না। ওই সময় স্বামী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, তুমি মরে গেলে আমিও বাঁচব না। তোমার মতন সুন্দর বিবি আমি পাওয়ার পরে আমার জীবন ধন্য হয়েছে, তুমি যদি মরে যাও তাহলে আমিও বাঁচব না। তুমি মরে গেলে কেমনে বাঁচবো চিন্তাই স্বামী স্ত্রী দুজনে কান্নাকাটি করে। তখন বিবি সাহেব বলে, আপনি কেন কান্নাকাটি করেন? আমি মরে গেলে আরেকটা বিয়ে করে নেবেন। স্বামী, বিয়ে করা তো জায়েজ আছে গো, বিবি মারা গেলে দ্বিতীয় বিয়ে করা তো জায়েজ আছে, কথা বলেন ঠিক কিনা? বিয়ে করবেন, সমস্যা নাই। তখন আরো বেশি কান্নাকাটি শুরু করলো, হায়রে ভালোবাসা, তুমি মরে গেলে আমি বাঁচবো না, তুমি মরে যাওয়ার পরে পরে আমিও মরে যাব। ওই সময় একদিন দুই দিন হয়ে গেল, আবার এমন অবস্থা হয়ে গেছে মনে হয় তিনি বাঁচবেন না, আজকেই মারা যাবেন, এমন অবস্থা হয়ে গেছে, মৃত্যুর শয্যায় সজ্জিত। তখন ওই সময় বললেন, স্বামী গো আমি মনে হয় আজকে আর বাঁচবো না,
আমার জন্য দোয়া করেন, আমি যদি মরে যাই যেন জান্নাতে যেতে পারি। আর একটা কথা গো স্বামী, আমি মরে গেলে একটা বিয়ে করবেন, দ্বিতীয় এটা আমাকে একটু বলে দেন। যদি এই কথাটা আমার কানে একটু বলেন তাহলে আমি শান্তিতে মরতে পারবো গো স্বামী। ওই সময় তার জিদ জেগে গেল, আমি বিবির এত ভালোবাসি, মহব্বত করি, বিবি কি বলে রে, বিবি মরে গেলে আমি বাঁচবো না। এটা বাস্তব দেখানোর জন্য তার ভিতরে এমন এক জিদ জাগলো, তার পুরুষ লিঙ্গটা তিনি কেটে ফেললেন। কেটে ফেলে দিয়া তিনি মোটামুটি ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হলেন। আর বিবিকে বুঝাইলেন, আমি তোমাকে জানের থেকে পানের থেকে ভালোবাসি, কিন্তু এদিক দিয়ে বিবি মরে নাই, সুস্থ হয়ে গেছে। বিবি চাঁদের মতন সুন্দর চেহারার অধিকারী, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, ব্যবসা আছে, সব আছে, কিন্তু ওই লোকটা কিন্তু আসলে সুখী না। কথা বলেন ঠিক কিনা? আসল জিনিসটা সুখী। ওই সময় ওই লোকটি ভাবলেন, আল্লাহর এই জমিনে অনেক ঘোরাঘুরি করলাম, আমি একটা সুখী মানুষ খুঁজে পাইলাম না। বুঝতে পেরেছি এই দুনিয়াতে সুখী মানুষ খুঁজে পাওয়া যাবে না, কেউ না কেউ একটা না একটা মাসুকতের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই সময় ওই লোকটা দৌড়ায় আসলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে এসে বলেন, নবী গো, দোয়া করেন, দুনিয়াতে আমি সুখী হতে চাই না, আল্লাহ যেন আমারে পরকালে সুখী বানায়া দেয়। দুনিয়ার সুখের দরকার নাই, দুনিয়াতে সুখের জন্য আমরা আসি নাই। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরেক ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বললেন, আল্লাহর নবী গো, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে অগ্রিম ভবিষ্যৎ জানার জন্য ক্ষমতা দান করেন। অগ্রিম ভবিষ্যৎ জানার জন্য ক্ষমতা দান করে। বলবো কি ঘটনা? ওই সময় মুসা নবী বললেন, এইভাবে দোয়া চাও না, এইভাবে দোয়া চাওয়াটা ঠিক হবে না, এইভাবে অগ্রিম ভবিষ্যৎ জানা ঠিক হবে না। তখন ওই লোকটি বলেন, আল্লাহর নবী, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার অগ্রিম ভবিষ্যৎ জানার ক্ষমতা দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহর নবীর দোয়া কবুল। ওই লোকটি কিছুদিন চলতে চলতে দেখে যে কিছুদিন পরে তার একটা ঘোড়া ছিল, মারা যাবে, ঘোড়াটা মারা যাবে। ওই সময় ওই লোকটি ভাবলেন, ঘোড়া যেহেতু মারা যাবে, তাহলে আমার বাড়িতে মরলে তো লস হবে, ভবিষ্যৎ অগ্রিম যাই না তো ভালোই হইল। তখন ওই ঘোড়াটা নিয়ে তিনি বাজারে যায় বিক্রি করে দিলেন। বাজারে বিক্রি করে দিলেন। তার কিছুদিন পরে শুনতেছে, তিনি জানতে পারতেছেন ভবিষ্যৎ দিয়া তার একটা গোলাম ছিল, এই গোলামটা মারা যাবে। তখন তিনি বললেন, এই গোলাম তো সাধারণ কোন গোলাম নয়, সব জায়গায় তো বিক্রি করা যাবে না, আর আমার বাড়িতে যদি বলে তাহলে তো আমার লস হবে অনেক টাকা। তখন এই গোলামটাকে নিয়ে তিনি শহরে বাজারে নিয়ে বিক্রি করে দিলেন। টাকা পেয়ে তিনি বাহবা দিলেন, আনন্দিতে তিনি বাড়িতে চলে আসলেন। এরপরে দেখেন কিছুদিন পরে তার বিবি সাহেব মারা যাবে। অনেক লোক আছে বিবি বললে খুশি হয়, ঠিক কিনা বলে? বিবিদের জ্বালা সহ্য হয় না। আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ওই সময় তিনি চিন্তা করলেন, যাই হোক, বিবি যদি মারা যায় তাহলে আর একটা নতুন বিয়ে করতে পারবো, চিন্তা নাই, নো টেনশন। আবার এরকম ভাবে বিবি সাহেব কিছুদিন পরে মারা গেল। বিবির তারা বিক্রি করা যাবে না, তবে কি বলেন, মারা গেল। মারা যাওয়ার পরে তিনি পুনরায় আবার চিন্তা করলেন দ্বিতীয় বিবাহ করবেন। এমন তো অবস্থায় দিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা দিতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন তো অবস্থায় লাস্টে তিনি আবার দেখতেছেন তিনি কিছুদিনের মধ্যে মারা যাবে, তিনি নিজে কিছুদিনের মধ্যে মারা যাবে। ওই সময় বলতেছেন, হায় আফসোস, অগ্রিম ভবিষ্যৎ যাই না তো আমার লস হয়ে গেল। এখন আমি নিজের নিয়ে কোথায় বিক্রি করব? নিজের বিক্রি করলে টাকা দিয়ে কি করব? আমি তো নিজেই মারা যাইতেছি। এই চিন্তায় তিনি এমন টেনশনের মধ্যে পড়ে গেলেন।
আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে যায় বলেন, নবী গো, ভবিষ্যৎ জেনে তো ভুল করেছি, আমি না কিছুদিনের মধ্যে মারা যাইতেছি গো আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন, আমি আর ভবিষ্যৎ জানার চেষ্টা করব না, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে হায়াত বাড়ায় দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই লোকের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ গো তার হায়াত তুমি বৃদ্ধি করে দাও। ওই সময় মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এইভাবে দোয়া করলে দোয়া কবুল হবে না, তার সময়ের শেষ সময় এসে গেছে, তার 1 নাম্বার পরীক্ষা দিয়েছিলাম একটা ঘোড়ার মরণ দিয়া, এই সময় তিনি তুই ধৈর্য ধারণ করতো, সবুর করতো, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি মাঝে মাঝে পরীক্ষা করব ক্ষুধা ভয় দিয়া, জীবনের ক্ষয়ক্ষতি দ্বারা, ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আমি বান্দাদের পরীক্ষা করব, বান্দা যদি টিকে থাকতে পারে ওই বান্দার জন্য পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে বিলীন করে দেব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে বান্দা যখন টিকতে পারে নাই, পুনরায় একটা মুসিবত দেওয়া হয়েছে, তিনি টিকতে পারে নাই, সবুর করতে পারে নাই, তারপরে আবার তাকে পরীক্ষা দেওয়া হয়েছে, তিনি এখনও সবুর করতে পারে নাই, এরপরে তার নিজের হায়াত কমে গেছে, এখন তার মৃত্যু অবধারিত, মৃত্যু হতেই হবে, তাকে এই মুহূর্তে তওবা করে ফিরে আসতে বলো, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তওবা করার সুযোগ তাকে দেওয়া হবে না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারলাম মাঝে মাঝে যে মুসিবত হয়, একটা বকরি মারা গেল, একটা ঘোড়া মারা গেল, গরু মারা গেল, ছাগল মারা গেল, যাই হোক না কেন, অনেক সময় ছেলেও মারা যায়, যায় কিনা বলেন? অনেকের ছেলে হয় না, অনেক কষ্টের করে সাধনার পরে একটা সন্তান, তারপরে 1 দিন 2 দিন 3 দিনের দিন আল্লাহ নিয়ে গেছে, আছে কিনা বলেন? এই পরীক্ষাটা হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেন, বান্দা যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, রোজ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে যাদের মাসুম সন্তানগুলো দুনিয়াতে আসার পরে মারা গেল, এই সন্তানগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা কোথায়? আমার 2 জন ফেরেশতারা আকৃতি দিবে মা এবং বাবার মতন, এই ফেরেশতাগুলো দাঁড়ায় থাকবে আর বলবে, ওই যে তোমার মা, ওই যে তোমার বাবা। সন্তানগুলো খুশিতে দৌড় দিবে, দৌড় দেওয়া যায় মা এবং বাবার কুলে চড়বে, কুলে চড়ার পরে কপালে চুমা দিবে, গালে চুমা দিবে, আর নাকের সাথে একটা ঘ্রাণ দিবে, নেওয়ার পরে ওই সন্তানগুলো আবার নেমে যাবে, বলবে, আল্লাহ বুঝতে পেরেছি আমাদের সাথে তুমি মস্কারি করতেছ, এটা আমার মা না, এটা আমার বাবা না। আল্লাহ বলবে, কেমনে চিল্লি, তোর মা না তোর বাবা না? আল্লাহ তো একটু অভিনয় করলেন, এটা একটু মজার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেমনে চিল্লা? ওই সময় মাসুম সন্তানরা বলবে, আল্লাহ ছোটবেলা যখন আমাদেরকে তুমি নিয়ে আসছ, মা কাঁদিতে কাঁদিতে কলিজা পুড়ে দিয়েছে, বাবা কাঁদিতে কাঁদিতে কলিজা পুড়ে দিছে, মা বাবার কলিজাগুলো ছাই হয়ে গেছে পুইরা, দুঃখে দুঃখে মা জননী কাঁদছে আর কাঁদছে গো, নামাজের মধ্যে বসে বসে কাঁদছে। আল্লাহ আমার মা কোথায়, বাবা কোথায়? আমরা মা বাবার খেজমত দুনিয়াতে করতে পারি নাই, কোরআন খুলে জান্নাতের ভিতরে মা বাবার খেজমত করতে চাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসল মা বাবাগুলোকে সামনে হাজির করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আসল মা বাবা সামনে হাজির হয়ে যাবে। ওই সময় সন্তানগুলো আবার পুনরায় কপালে চুমা দিবে, গালে চুমা দিবে, নাকের সাথে ঘ্রাণ নিয়ে দেখবে ভিতর থেকে কলিজা পুরার গান পাওয়া যাইতেছে। তখন বলবে, আল্লাহ গো এটাই আমার মা, এটাই আমার বাবা। তখন আল্লাহ বলবে, তোমার মা বাবা তো জাহান্নামী। তখন বলবে, আল্লাহ কি বলো? এদেরকে জাহান্নামে দিলে আমাদেরকেও জাহান্নামে দাও।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না না, দুনিয়াতে কষ্ট করেছে তোমার মা এবং বাবা, তুমি কষ্ট করেছো আর কষ্ট দিতে চাই না, তোমার মা বাবাকে নিয়ে সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে যাও। তাহলে সবুর ধৈর্য করলে লাভ আছে কিনা বলেন? আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আজকাল সমাজের মধ্যে কোরআন না বুঝার কারণে, গবেষণা না করার কারণে, হাদিস না বুঝার কারণে আমার মা জননীরাও খারাপ হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই। কোরআন শরীফ কার কালাম বলেন? কোরআন মাজিদ আল্লাহর কালাম, নবীজির বাণী। এক মুখে কত কব তাহারি তারিফ, যত পড়ি তত মিষ্টি মধুর বচনা, তাওরাতে আসিয়াছেন যাহার বর্ণনা। কথা বলেন ঠিক কিনা? হায় আল্লাহ তোমার শান একই সুবহানাল্লাহ, হায় আল্লাহ তোমার শান একই সুবহানাল্লাহ। তুমি হায়াত দাতা, তুমি মওত দাতা, তুমি রিজিক দাতা, তুমি দৌলত দাতা। একই নীলা একই নীলা, আগুন পানি বাতাস দিলা, মূল্য নাহি দিলা না। মানুষ হত বাগা তাহা তো বোঝে না, তোমার খেলা তোমার খেলা। তুমি অতি মেহেরবান তাই দিলে আল কোরআন, নবী দিলা মনের মতো তাই তো খুশি বেশি রত। মন ওতালা মন ওতালা, আবার চোখ নাক কান মাথা নিয়ামত দিলা হাজার হাজার। কোরআন পাকে বলছো বারবার আলোক সারা আলোক সারা। আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আমাদের গ্রামে এমন পরিস্থিতি হয়ে গেছে, অনেক মা বোনদের বাড়িতে কোরআন আছে কিন্তু পড়ে না। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ের বিবাহ হয়েছে, অনেকদিন যাবৎ বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা হয় না। তিনি হুজুরদের কাছে তাবিজ কবজ দিয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। এরকম ভাবে অনেকদিন যাবৎ বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। তিনি তার বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে মেলার ভিতরে বট গাছের তলে বসে বসে এক জ্যোতিষী গণনা করতেছেন, অগ্রিম ভবিষ্যৎ বলে দেয়। আমাদের দেশের মাঝে মাঝে আসে কিনা বলেন? বাড়িতে আসে না? তোমার মহা বিপদ দেখতেছি, 500 একটা তাবিজ নেও, একবারে তোমার সব ঠিক হয়ে যাবে। আজ না নেসলে বিপদে পড়বি, মহা বিপদ। কি যে বিপদ আর বলে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা বন্ধুরা আমার, ধোঁকা দিয়া বুকা বানাই দেখো কত জন, নারীর জীবন টেনে নাই আর অপরের ধন। কথা বলেন ঠিক কিনা? কুলুর বন্ধের মতন পিছে পিছে ঘোরায়, সারাটি জীবন তারা নষ্ট করে দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ওই জ্যোতিষীর কাছে যখন যায় বললেন, জ্যোতিষী বললেন তোমাকে আল্লাহ বাচ্চা দিবে ঠিক, কিন্তু একটা শর্ত মানা লাগবে। বলেন যত শর্ত বলেন আমি মানতে রাজি আছি। তখন বললেন তোমাদের বাড়িতে কি কোরআন শরীফ আছে গোমায়? তখন বললেন কোরআন শরীফ আছে, কিন্তু আমি পড়তে জানি না। পড়তে জানে না, এরকম মা বোন আছে কিনা বলেন? কোরআন যে পড়তে জানে না সে কি মর্যাদা বুঝবো বলেন? ওই সময় মহিলা বললেন কি করা লাগবে? ওই সময় জ্যোতিষী বললেন কোরআন শরীফের উপরে যদি পা রাখা গোসল করো তাহলে তোমার সন্তান হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা ভারতবর্ষের ইতিহাস। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, তাজা খবর আপনাদেরকে শোনাই। এই মহিলাটির ভিতরে শয়তান আমাদের শত্রু না বন্ধু। শয়তান সবসময় কয় কি রে তোরে জ্যোতিষী কি বললো মনে নাই? ওই সময় বাড়িতে যায়া, তিনি আর শ্বশুর বাড়িতে যাইয়া খালি কয় কি যে কইছিল মনে নাই। তখন তার শাশুড়ির সাথে আলাপ করলেন। শাশুড়ি কোরআন পড়তে জানে, কোরআন বোঝে। শাশুড়ি বললেন মা রে এই কাজ করিও না, আল্লাহর গজব শুরু হইয়া যাবে। এই সময় ওই মহিলাটি তার মনের মধ্যে সবসময় একই কল্পনা জল্পনা, কি জ্যোতিষী বলেছে ওই যে মনে নাই, কোরআন শরীফের উপরে পা রাখা গোসল করলে সন্তান হবে, আমার তো সন্তানের মা হওয়ার দরকার। ওই সময় তিনি কি করলেন, মা শাশুড়ি মাকে আড়াল করে তিনি শাশুড়ির মাকে রান্না কাজে নিয়োজিত রেখে তিনি কি করলেন, গোসলখানার ভিতরে কোরআনটাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে কোরআনের উপরে পা রেখে গোসল করলেন। ভিতর থেকে সিটকারি লাগাই দিয়েছে। ওই মহিলাটি সাথে সাথে সোয়ার হয়ে গেছে।
আমার ভাইরা বন্ধুরা, আমার পর্দানিশওয়ালা মা ও বোনেরা, দিলের কানটা লাগায় শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা দেয়। এই পরীক্ষাতে যদি পাস করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে না হলে আখেরাতে তোমাকে নিয়ামত দিয়া ভরপুর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কাউকে আল্লাহ 3টা ছেলে দিছে, কাউকে 5টা ছেলে দিছে, কাউকে 10টা ছেলে দিছে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আর 10 ছেলের পদ্ধতি নাই। কথা বলেন ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক, 2টাই যথেষ্ট। হ্যাঁ আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ কাউকে শুধু কন্যা সন্তান দিয়েছে, ছেলে দেয় না। আছে কিনা বলেন? এলা সব নীলা কালাকার বলেন। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। কাউকে 2টা দেয়, কাউকে 5টা দেয়, কাউকে 1টাও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তোমাকে যে দিল না, তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি যেভাবে রাখো এটাই শুকরিয়া। তোমার নীলা খেলা ধৈর্য ধারণ করতে পারো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছেলে সন্তান তোমার নাই, তাই কি হয়েছে? তোমার মধ্যে নিয়ত থাকার কারণে, তামান্না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান প্রসব করলে যে পরিমাণ সব, সন্তান লালিত পালিত করলে যে পরিমাণ সব, এই পরিমাণ সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। আমার ভাইয়ের, আল্লাহ যদি দেয় তাহলে আমাদের কি কোনো অভাব আছে কিনা বলেন? আল্লাহ যদি আমাদেরকে না ঠকায় তাহলে আমাদের কোনো ভয় নাই, কোনো অভাব নাই। আল্লাহ তো আমাদের প্রত্যেকটা সবর কষ্ট আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। একটা সবর, একটা কষ্ট আমাদের ব্যথা যাবে না। যদি মুমিনের পায়ের মধ্যে কাটা ফুটে, মুমিন বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছ ভালো করেছ, ওই বান্দা আলহামদুলিল্লাহ বলতে দেরি, নেকিতে পরিণত হতে দেরি না। একটা গরিব মানুষ হজ করতে পারে না, নিয়ত আছে আল্লাহ যদি ধনী বানাইতো হজ করতাম। এই নিয়ত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে হজের আমল, ওই বান্দার আমল নামায় আল্লাহ লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, নিয়ত থাকা লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি সহি থাকে, যদি বান্দা বলে আমাকে যদি আল্লাহ টাকা দিত আমি মসজিদ বানাইতাম, এই মসজিদ বানানোর সব ওই বান্দার আমল নামায় আল্লাহ লিখে দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, বড় আলেম ছিলেন। ওই লোক হজ করতে গিয়েছেন, হজ করতে যাওয়ার পরে তিনি জোহরের নামাজের পরে ঘুমায় গেছে। যেখানে 2টা ফেরেশতা, একটা ফেরেশতা আরেকটা ফেরেশতাকে জিজ্ঞাসা করে এই বছর কয়জন হাজী হজ করতে আসছেন? প্রথম ফেরেশতা জবাবে বলে 6 লক্ষ হাজী হজ করতে আসছে। কয় লক্ষ বলেন? বলে যে 6 লক্ষ হাজী হজ করতে আসছেন। আবার ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে কয়জনের হজ কবুল হয়েছে? ওই সময় বলে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে। কয়জনের? 6 জন। 6 লক্ষ হাজীর মধ্যে 6 জনের হজ কবুল হয়েছে মাত্র। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমার প্রথম ব্যক্তির হজ তো কবুল হয় নাই। হায়রে চিন্তা, আফসোস। আল্লাহ ওয়ালাদের চিন্তা চেতনা কেমন ছিল দেখেন। এই চিন্তা থাকার কারণে ওই লোকটি যখন এরকম গবেষণা করতেছেন, চিন্তা করতেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার খবর বাড়িয়ে দিলেন। আসরের মুহূর্তে আবার যখন ঘুমিয়ে পড়ে গেলেন, ওই সময় ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে এবার তাহলে 6 জনের হজ কবুল হয়েছে, তাহলে বাকি হাজীদের কি হাল হবে? ওই সময় ওই ফেরেশতা আবার ফেরেশতাকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 জন হাজীর ওসিলা করিয়া 6 লক্ষ হাজীর হজ আল্লাহ কবুল করেছে।